সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা মোটরযানের গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা মানছেন না কেউই। বিশেষ করে মোটরসাইকেল চালকরা নির্দেশনা উপেক্ষা করছেন সবচেয়ে বেশি। আইন ভাঙায় যেন তাদের কাছে এক ধরনের আইন। বিশেষজ্ঞরা বলছেন, একই রাস্তায় যানবাহনের ভিন্ন ভিন্ন গতি নির্ধারণে ক্ষতিই বেশি। গত এক যুগ ধরে দেশের সড়ক যোগাযোগ খাতে এসেছে ব্যাপক উন্নয়ন। এ সময় সারা দেশে বহু নতুন সড়ক যেমন নির্মাণ হয়েছে, আবার পুরানো সড়কও করা হয়েছে সংস্কার। ফলে গতি এসেছে সড়ক মহাসড়কে। তবে সড়ক যোগাযোগে উন্নয়ন ঘটলেও ফেরেনি শৃঙ্খলা। প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় সড়কে ঝরছে প্রাণ। এমন অবস্থায় দেশের দুর্ঘটনার হার কমিয়ে আনতে সব ধরনের সড়কে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা বেঁধে দিয়েছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী দেশের এক্সপ্রেসওয়ে ও মহাসড়কে যানবাহন চলাচলের সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার, নগর মহানগরে তা ৪০ কিলোমিটার, আর রাজধানী সহ সিটি কর্পোরেশনভুক্ত এলাকায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে চলতে পারবে মোটরসাইকেল। তবে এখন প্রশ্ন হলো, নতুন নীতিমালা অনুযায়ী মোটরসাইকেল চালাচ্ছে কতজন চালক, তা দেখার জন্য বেছে নেয়া এই পন্থা। দীপ্ত টিভির গাড়ির গতিসীমা ছিল ঘন্টায় ৪০ কিলোমিটার, কিন্তু একের পর এক মোটরসাইকেল অতিক্রম করে যায় আমাদের গাড়ি, যা প্রমাণ করে সড়কে একটু ফাঁকা পেলেই মোটরসাইকেল ছোটে দুরন্ত গতিতে। সড়কে ৩০ কিলোমিটারে মোটরসাইকেল চালানো কখনোই সম্ভব না। সাইকেলই তো ৩০-৪০ চলে। সরকার ২৫০ সিসির মোটরসাইকেলের পারমিশন দিয়েছে, তাহলে ৩০ গতি আসবে কেন? এটা সরকারকে ভেবে দেখা উচিত। মোটরযানের গতিসীমা সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি একমত নন এই বিশেষজ্ঞ। তিনি বলছেন, একই সড়কে যানবাহনের ভিন্ন ভিন্ন গতি লাভের চেয়ে ক্ষতি হবে বেশি। প্রথমে যেটা হবে, আসলে আমাদের সড়কে গতির মধ্যে তারতম্য হবে। যারা আসলে উচ্চ গতি সম্পন্ন যে যানবাহনগুলি আছে, দেখা যাবে পিছন থেকে ধাক্কা দেওয়ার একটা ঝুঁকি কিন্তু বেড়ে যাবে। তো মোটরসাইকেল দুর্ঘটনা তো কমবে না, আমি দেখছি এটা আরো বাড়ার একটা ঝুঁকি আছে। একই রাস্তায় যানবাহনের ভিন্ন ভিন্ন গতি নির্ধারণের আগে লেন ভিত্তিক ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়নের পরামর্শ দেন তিনি। আমার সড়ক যেমন স্মার্ট হয়েছে, আমার ট্রাফিক ব্যবস্থাপনাটা যদি স্মার্ট না হয়, সেই স্মার্ট না করেই যদি আমরা বলি শুধু বিভিন্ন যানবাহনের বিভিন্ন গতিসীমা, এটা আসলে আমি যেটা বললাম, যারা কমিটিতে কাজ করেছে তারা বাইরের উদাহরণ দেখেছে, কিন্তু আসলে পুরোপুরি উদাহরণটা তারা অনুধাবন করতে পারেনি। গতি নিয়ে সরকারি নির্দেশনা থাকলেও ঢাকার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়নি এ নিয়ে ট্রাফিক পুলিশের কোনো তৎপরতা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।